যুবক আর রাতে ঘুমাইতে পারে না, যুবকের চোখে আর ঘুম আসে না, কারণ এমন এক অপরাধ করছে যেই অপরাধের কারণে তার হৃদয়টা ফেটে খান খান হয়ে যাচ্ছে। এমন এক গুনাহ করছে যেই গুনাহের খবরটা তার কানে ভেসে আসছে। সে ভাবতেছে, হাই রে হাই, যদি এই অপরাধ আমি আল্লাহর কাছে ক্ষমা না নিতে পারি, আমি যদি এই মুহূর্তে মারা যাই, তাহলে আমি আমার মালিকের সামনে কিভাবে দাঁড়াবো, তাহলে আমি আমার মালিকের দরজায় কিভাবে দাঁড়াবো। এবার যুবকের হৃদয়ে আল্লাহর দিকে ফিরে আসার জন্য ছটফট করতেছে, হৃদয়ে বড় ব্যথিত হয়েছে। এবার রসুলের দরজায় গিয়েছে। রসুল বলছে, তোমার এই অপরাধ তুমি যে করছো, এটা তো আল্লাহ ক্ষমা করবে না। এই কথা যখনই বলছে, যুবক আর 1 মিনিটও দাঁড়ায় নাই, কারণ এমন একজন ব্যক্তি বলছে যে এই গুনাহ ক্ষমা করবে না। সেই ব্যক্তিটা হলো রাহমাতুল লিল আলামিন, যেই নবীর পুরোটা শরীর হলো দয়ার ভালোবাসা, যেই নবীকে কাফেরেরা পাথর মারে, যেই নবীকে পাথরেরা নারী ভুরির চাপায় দেয়, যেই নবীর উপরে মানুষ অত্যাচার করে, তবু আল্লাহর কাছে দোয়া করে, হায় রব্বে কারীম, এই মানুষগুলোকে আপনি হেদায়েত দেন। তারা আমাকে চিনে নাই, যার কারণে আমার উপর অত্যাচার করতেছে। যদি তারা আমাকে চিনতো, তাহলে আমার সঙ্গে অত্যাচার করতো না। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু অনুমতি দেন, এই তায়েফের বাসীরা যে সমস্ত মানুষগুলো আপনার সাথে গাদ্দারি করতেছে, আপনার উপর জুলুম করতেছে, এদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিব। কিন্তু আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতে আলম নবী বলতেছে, এই ফেরেশতা, তোমরা হয়তো জানো না রে, আমি তো প্রতিশোধ নেওয়ার মতো নবী নয়, আমি হলাম রাহমাতুল লিল আলামিন নবী। আমি আসছি এই পৃথিবীতে রহমত নিয়া। আমি কিভাবে পারি এদের জন্য বদদুয়া করতে? আমি যদি বদদুয়া করি, তাহলে আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? এরা হয়তো আমাকে চিনতেছে না, কিন্তু এমন একটা প্রজন্ম আসবে যেই প্রজন্ম আমাকে চিনবে, আমি থাকবো না, কিন্তু আমার উপর ঈমান আনবে। আমি কিভাবে পারি এদের জন্য বদদুয়া করতে? সুবহানাল্লাহ। সেই নবী বলছে, যুবক, তোমাকে তো আল্লাহ মাফ করবে না। এই কথা শুনে সঙ্গে সঙ্গে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছে, গিয়ে আল্লাহর কাছে এমন ভাবে রোনাজারি করছে, আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চাইছে, যে ক্ষমা চাওয়াটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। যার কারণে আল্লাহ তাআলা আবার জিবরাইল আমিনের মাধ্যমে রসুলকে খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমার, ওই কিছুদিন পূর্বে যে যুবক তোমার কাছে এসেছিল, তুমি যে যুবককে তাড়াই দিয়েছ, তুমি মনে রাখো নবী, আমি ওই যুবককে মাফ করে দিয়েছি। বলেন, এখানে আপনারা কে আছেন যে হুজুর আমি কাফন চুরি করছি? এখানে কে আছেন যে হুজুর আমি মৃত মানুষের সঙ্গে জিনা করছি? এমন অপরাধী কেউ আছেন? আছেন? এখানে আছেন? হয়তো কোনোদিন ভুলবশত মানুষের একটা জিনিস চুরি করছেন, কিন্তু কাফন চুরি করেন নাই। হয়তো কোনোদিন বেগানা নারীর দিকে নজর দিছেন, কিন্তু মৃত মানুষকে নিয়ে কখনো কল্পনা করেন নাই। এইরকম অপরাধীকে যদি আল্লাহ মাফ করতে পারে, বলেন তো বন্ধু, তার চেয়েও কি আপনার আমার অপরাধ বেশি হয়ে গিয়েছে? যদি অপরাধ বেশি না হয়, তো আরশ আজিমের কাছে দুটো হাত উঠায় দেন, আল্লাহকে বলেন, আয় রব, ভুল করেছি মালিক, ক্ষমা করে দেন, মাফ করে দেন। এভাবে যদি রবের কাছে বলতে পারেন, আর যদি রবের কাছে চাওয়াটা কবুল হয়ে যায়, তো আল্লাহ পাক আপনাকে আমাকে নিষ্পাপ বানায়া জগতের বিখ্যাত ওলি হিসাবে কবুল করে নেবে। বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। আমি এভাবে গল্পই করব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব। হুজুর চমৎকার আলোচনা করেন, তার কণ্ঠে আলোচনা শুনে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আমি যদি এভাবে আপনাদের সামনে কাটা কাটা গল্প করি, থাকবেন না চলে যাবেন? থাকবেন না? আর মাত্র অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব। বন্ধু আমার, দোস্ত আমার উদ্দেশ্য একটাই, আমি নওগাঁ থেকে এই ভোলার জমিনে আসি, অনেক কষ্ট করে আসছি রে বন্ধু। সারা রাত ঘুম পারি নাই, চোখে ঘুম এখনো আমার ঘুমের কারণে চোখ জ্বলতেছে। আমি আপনাদের হৃদয়ে একটি কথাই ঢুকাইতে চাই, আপনাদের হৃদয়টাতে একটু জাগাইতে চাই। আমি এতটুকু বলতে চাই, বন্ধু,
আসো, ফিরে আসো। যুবক, আয় বন্ধু, ফিরে আয়। বৃদ্ধ বাবা, আর কতদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন? আর কতদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন? কত মানুষ তো কবরে চলে যাইতেছে। আপনি কি জানেন আপনার মৃত্যু কখন হবে? আমি কি জানি আমার মৃত্যু কখন হবে? কত মানুষ দুনিয়াতে আসলো, সবাই তো দুনিয়া থেকে আবার চলে গেল। খোদার কসম বন্ধু, আপনি দুনিয়াতে আসছেন, আমি দুনিয়াতে আসছি, আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। এই দুনিয়া এটা ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া। এখানে আমরা সবাই মুসাফির, মুসাফির অবস্থায় আছি। এই মুসাফিরের সময় শেষ হয়ে গেলে আবার চলে যেতে হবে বন্ধু, চলে যেতে হবে ওই ঠিকানায়। মৌত জিস দিন আ গই, মুর্দা কি হালত क्या हुई, मौत जिस दिन आ गई, मुर्दा की हालत क्या हुई, रूहे तुम से उड़ गई, दुनिया की दौलत क्या हुई, रूहे तुम से उड़ गई, दुनिया की दौलत क्या हुई। বন্ধু আমার, কবি ডাক দিয়ে বলতেছেন, মৃত্যু যেদিন এসে যাবে তো এই মুর্দার হালতটা কি হবে? যেদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে সেদিন আপনার আমার অবস্থাটা কি হবে? কবি ডাক দিয়ে বলতেছে, যেদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে তো আপনার আমার এই দুনিয়ার ধন দৌলত সম্পদ ক্ষমতা সৌন্দর্য এগুলোর কি হবে? বলেন বন্ধু, কি হবে?